This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। সন্দেশখালীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ব্যাপক ধরপাকড় চলেছে। বেরমজুর থেকে আরো 7 জনকে গ্রেফতার করা হয়। এসআই এর ওপর হামলার ঘটনায় এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার করা হয়েছে। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন সরাসরি। সুপ্রিয়, আরো 7 জনকে গ্রেফতারের খবর, সেই লেটেস্ট আপডেট আমরা দর্শকদের জানালাম। এখনো পর্যন্ত 12 জনকে গ্রেফতার, কিন্তু সার্বিক পরিস্থিতি কিরকম, ধরপাকড়ের বহরই বা কিরকম? দেখো, এই ধরপাকড় নিয়ে কিন্তু এই সন্দেশখালীর বিভিন্ন গ্রামের বাসিন্দারা, বিশেষ করে মহিলারা, তারা কিন্তু পুলিশের বিরুদ্ধে একটা নির্যাতনের অভিযোগ করছেন। অর্থাৎ রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে ঢুকে পুলিশ অত্যাচার চালাচ্ছে, বাড়িতে থাকা পুরুষদের মিথ্যে মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এমনই অভিযোগ কিন্তু মহিলাদের তরফ থেকে করা হচ্ছে। এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গোটা এলাকা, বিশেষ করে সন্দেশখালীর উপরে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। তার কারণ রাত পোহালেই নির্বাচনের ফল ঘোষণার যে কাউন্টিং প্রসেস শুরু হবে, আর সেই বিষয়টাকে মাথায় রেখে নতুন করে যাতে অশান্তি না হয়। কারণ গত 1 তারিখে শেষ, অর্থাৎ 7ম দফার লোকসভা নির্বাচনের দিন থেকে যেভাবে নতুন করে অশান্তি ছড়াতে শুরু করেছে এই সন্দেশখালীর বিভিন্ন এলাকাতে, অশান্তি, গণ্ডগোল, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। এমনকি তুমি যেমনটা বললে, এই যে একজন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার, তিনি হামলার শিকার হন, তার মাথা ফেটে যায়। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু গতকাল থেকেই এই সন্দেশখালীর 17টি এলাকাতে নতুন করে 144 জারি করা হয়েছে। আর এই 144 জারি করার পেছনে যেটা প্রশাসনের তরফ থেকে মূল উদ্দেশ্য বা মূল ভাবনা চিন্তা, যাতে নতুন করে কোনো রকমভাবে কোথাও অশান্তি না ছড়িয়ে পড়ে, বেআইনিভাবে কোথাও জমায়েত না হয় বা অবৈধ যাতে জমায়েত না হয়, সেটাই কিন্তু পুলিশের এখন মূল লক্ষ্য। আর সেই কারণেই বিভিন্ন এলাকাতে, যেগুলো অশান্তিপ্রবণ এলাকা, এই বেরমজুর থেকে শুরু করে কানমারি বা অন্যান্য যে সমস্ত বয়রামারি এলাকাগুলো রয়েছে, সেখানে পুলিশি টহলদারি চলছে। একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, তাদের উপস্থিতি রয়েছে। এমনকি আমরা যেটা আজ সকাল থেকেই দেখলাম যে রাজবাড়ি ফাঁড়িতে একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, তারা দফায় দফায় বৈঠক করছেন। অর্থাৎ এলাকার যে সার্বিক পরিস্থিতি, সেটা যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, কোনোভাবে নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে বা কাউন্টিংকে কেন্দ্র করে নতুন করে যাতে অশান্তি তৈরি না হয় বা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়। তার মানে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সেখানে বন্দোবস্ত রয়েছে, কিন্তু পাশাপাশি সমান্তরালে অভিযোগও রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই। পাশাপাশি সেখানে বেশ কিছু বক্তব্য এসেছে আমাদের কাছে। সন্দেশখালী উত্তপ্ত, খবরের সময় আমরা সন্দেশখালী উত্তপ্ত হতে দেখেছি। ভোটের সময় সেই খবর প্রত্যেকটা মুহূর্তে আপনাদের দেখিয়েছি। ভোট পরবর্তী হিংসাও কিন্তু সেখানে অব্যাহত, অপ্রীতিকর পরিস্থিতি সেখানে অব্যাহত। এই যাবতীয় বিষয় নিয়ে দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তিনি কি বলছেন একবার শোনাই আপনাদের, তারপর অন্য খবরে আসছে। এক তো হচ্ছে সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে ঝগড়া বাঁধানো, নিজেদের মধ্যে অন্যের মধ্যে ক্রিমিনাল তৈরি করা, এই পরম্পরা চলেছে। যে সরকার ক্ষমতায় থাকে সেই দুটো জায়গাকে নিজের মুক্তাঞ্চল করে ফেলে, আর তারাই গণ্ডগোলটা করে। তাই গণ্ডগোল থামে না। সরকার যদি চায় একদিনেই গণ্ডগোল থামতে পারে, তারা চায় না। তাদের এমএলএ গিয়ে গণ্ডগোল করবেন, তাদের নেতারা, গুন্ডারা গিয়ে গণ্ডগোল করবে, পুলিশকে দিয়ে গণ্ডগোল করানো হবে, তো থামবে কী করে? বিহার, ইউপি, কাশ্মীর ঠান্ডা হতে পারে, পশ্চিমবাংলার কয়েকটা জায়গা কেন হচ্ছে না? তা আমার মনে হয় এই সরকার যতদিন আছে এখানে, ততদিন এটা শান্ত হবে না। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।